গ্রাম থেকে অনেক দূরে ইট পাথরের শহরে থাকি, তার মধ্যেও আমরা কিন্তু গ্রাম খুঁজে বেড়াই। একটু সুযোগ পেলেই কোথায় গ্রাম আছে, কোথায় সবজির ক্ষেত খামার আছে সেদিকেই খুঁজে বেড়াই। অনেক টাকা খরচ করে দামি রেস্টুরেন্টের খাবার না খেয়ে কিন্তু এইরকম প্রাণ জুড়ানো, চোখ জুড়ানো পরিবেশে গিয়ে পছন্দ মতো হাত দিয়ে সবজি কিনতে পারা আর টাটকা সবজি খেতে পারা কিন্তু অনেক বেশি আনন্দের। আজকে প্রচুর প্রচুর আনন্দ করেছি। আমি কোথায় থাকি আর কোথায় থেকে এই সবজিগুলো নিলাম সবই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে প্রপারলি কোনো রেসিপি দিব না, আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি এই পরিবেশ দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল সরিষার ক্ষেতে যাওয়ার জন্য, কিন্তু কোথায় পাবো শহরের মধ্যে সরিষার ক্ষেত। আরেকজন তো আসতে না আসতে মনের আনন্দে ঘুরতে ঘুরতে আছাড় খেয়ে বাবার কাছে ফিরে এসেছে। এইদিকে তো আপনাদের ভাইয়ার ছুটি একদমই থাকে না বললেই চলে, তার মধ্যেও আমরা একটু সুযোগ পেলে কোথায় গ্রাম আছে, কোথায় সবজির ক্ষেত খামার আছে সেদিকেই কিন্তু ছুটে চলি। মাঝে মধ্যে দু এক বেলার জন্য ছুটি পেলেই আমাদের মা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। সারা দিন রাত চার দেয়ালের মধ্যে মা ছেলে থাকতে থাকতে যেন খুবই বোরিং হয়ে যায়। ইচ্ছা হলেও গ্রামে গিয়ে দাদির বাড়ি নানির বাড়ি ঘুরতে পারি না। বছরে দু একবার যাই, তাও ঈদে অথবা কোনো জরুরি কাজে, তো সেই সময় আর ঘোরাঘুরির সময় হয়ে ওঠে না। কি আর করার, আশেপাশে যা আছে তাই উপভোগ করার চেষ্টা করি। তো আজকে একটা সবজির এগ্রো ফার্মে চলে গেছি আর মনের মতো করে পছন্দ মতো সবজি নিয়ে এসেছি। আমি যেহেতু ফেনী শহরে থাকি আর এই জায়গাটা হচ্ছে ফেনীর পুরাতন এয়ারপোর্ট ছিল, তো ওইখানটার পাশেই এই এগ্রো ফার্মটা আছে ছোট একটা। তো এখানে গতবার এসেছিলাম বড়ই খেতে, এবার দেখছি বড়ই করেনি, যেহেতু মালটা করার কথা ছিল এই জায়গাটায়, কিন্তু বন্যায় সবকিছু ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে এরা এখানে সবজি করেছে। তো ভালোই হলো, এসে পছন্দ মতো টাটকা সবজি তো নিতে পারলাম। এইখানে আমার ছেলে মনের আনন্দে ঢিল ছোড়াছুড়ি করছে। আর ও তো এরকম পরিবেশ পায় না, গ্রামে যেহেতু থাকা হয় না। আমরা তো মাটির সাথে মিশে বড় হয়েছি, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা শহরে থাকতে থাকতে আসলে এগুলোর সাথে অভ্যস্ত না। তো ওখানে যেখানে ওকে নিয়ে যায় ও মনের আনন্দে খেলে, কোনো রকম ভয়ভীতি নেই ওর মাঝে। তো এখানেও ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছিল। আর এই তো আমরা এখানে মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার মাচার নিচে কিন্তু ছিলাম। এদিকে মিষ্টি কুমড়া তোলা হয়ে গেছে, কচি দেখে যেটা খোসা সহ খাওয়া যায় ওই রকম দেখে নিতে বললাম, খুব বেশি পাকা না। আর অল্প কিছুটা বরবটি নিব, যেহেতু কয়েক রকমের সবজি নিচ্ছি তাই অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু বাসায় খাওয়ার মানুষও কম, 2-3 জন মানুষ। তো এরপরে আমিও একটু বরবটি তুলছিলাম। তো এখানে যারা থাকে ওরাই উঠিয়ে দিচ্ছিল, আমরা পছন্দ করে নিচ্ছিলাম যে কোনটা কোনটা নিব। তো ওরা সেইভাবেই কিন্তু দিচ্ছিল। মিষ্টি কুমড়া, চাল কুমড়া আর বরবটি নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন মিষ্টি কুমড়ার গাছগুলো কত সুন্দর। এই তো আপনাদের ভাইয়া সবজিগুলো নিয়ে এসেছে। বাজার থেকে শাকসবজি কিনলে তো বোঝা যায় না কয়দিন আগে, তার মধ্যেও সার বিষ দেওয়া থাকে, তাই নিশ্চিন্তে খাওয়াটাও মানে আতঙ্কের আমাদের জন্য। আর এইখানে সবজির দাম অনেকটাই কম ছিল আর টাটকা সবজি, তাই ভাবছিলাম এক সপ্তাহের জন্য নিয়েই যাই। আর এখান থেকে বের হওয়ার সময় আবারও সেই যে সরিষার ক্ষেত, আর ছোটবেলায় কত যে আনন্দ করেছি এরকম মাঠে মাঠে ঘুরে নানির বাড়ি দাদির বাড়ি গিয়ে, সেটা আসলে ভোলার নয়। এখনও এরকম পরিবেশ পাই না। তো এখানে দেখে খুবই মানে আনন্দ হচ্ছিল, খুবই উপভোগ করলাম এই দিনটাকে। আর এক বেলার জন্যই গিয়েছিলাম। তো এখান থেকে বের হয়ে চলে যাব ভাবছি। তো চলে যেতে যেতে দেখুন এইখানে আবার লাল শাকের একটা ক্ষেত দেখতে পেলাম। এখান থেকে তো চোখ ফেরানোই সম্ভব না, এতটা সুন্দর লাগছিল বাস্তবে দেখতে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে দেখতে। এখানে লাল শাক ছিল, পালং শাক ছিল, ওইদিকে ধনিয়া পাতা ছিল। তো আমি মানে এখান থেকে আমরা আর যেতেই পারছিলাম না যে না শাক নিয়ে যাব, কিন্তু শাকের মালিককে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ এইখানেই বসেছিলাম যে দেখি কখন মালিক আসে। এদিকে তো সূর্য ডুবে ডুবে অবস্থা। এদিকে দেখুন পালং শাকগুলো খুব বেশি বড় হয়নি, আবার একদম ছোটও না, কিন্তু খাওয়ার উপযুক্ত হয়েছে। তো ভাবছিলাম যে মালিককে পেলে সব রকমই একটু একটু করে নিয়ে যাব, যেহেতু একদম জমি থেকে টাটকা, কোনো রকম পানি দেওয়া নেই আর একদম শুকনো সুন্দর। আর এখানে এক টুকরো জমিতে ধনে পাতা হয়েছিল, সেটাও কিন্তু দেখেই নিতে ইচ্ছা করছিল, যদিও বাজার থেকে কেনা ধনে পাতা বা শাক বাসায় ছিল, তারপরেও ইচ্ছা করছিল যে টাটকা নিই। এদিকে তো সূর্য ডুবে ডুবে অবস্থা। তো দেখুন অলরেডি কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। অবশেষে কিন্তু মালিককে অনেক ডাকাডাকির পরে পেলাম।
তো উনি শাকটা তুলে দিচ্ছিল। আসলে আমাদের সবারই কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে এরকম জায়গা বা ভালো কোনো দর্শনীয় জায়গায় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা উচিত। এতে করে মনটা পরিবর্তন হয়, একঘেয়েমি লাগে না। বাসার পরিবেশে থাকতে থাকতে আসলে কেমন একটা বোরিং ফিল করি, একঘেয়েমি লাগে সব সময়। তো চেষ্টা করে, আপনাদের ভাইয়াও অনেক চেষ্টা করে আমাদের নিয়ে বের হওয়ার জন্য। তো ওর যেহেতু ছুটি পায় না, তো মাঝে মধ্যে বিকেলে বা শুক্রবার বিকেলবেলা একটু সময় পায়, তো তখনই আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। হয়তো বা বাইকে করে রেল লাইনের পাশের রাস্তাগুলো দিয়ে ঘুরি, আর নয়তো এরকম কিছু খোঁজার চেষ্টা করি কোথায় কি আছে। আসলে শহরের ভিতরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা সব কিছুই হয়, তারপরেও কিন্তু শান্তি আসে না। কিন্তু এইরকম জায়গায় গেলে মনের ভিতর থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো লাগার কথা। লাল শাক উঠানোর পরে এক মুঠো ধনেপাতাও নিচ্ছিলাম, যদিও বাসায় ছিল বাজারেরগুলো, তারপরেও ইচ্ছা করছিল না, অল্প করে নিয়েই, যেহেতু এটা একদম টাটকা, সালাদ করে খাওয়া হবে। আর এই তো পিচ্চিও দু একটা উঠানোর চেষ্টা করছিল, উঠাতে পারছিল না বলে রেগে গেছে। পরে আমি তো এক মুঠো ধনেপাতা নেওয়ার পরে ওর হাতে দিলাম, এখন বেশ খুশি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ধনেপাতাটাও নিলাম, এরপরে ভাবলাম যে একটু পালং শাকও নিয়ে যাই, তো এর জন্য এক মুঠো পালং শাকও দিতে বললাম। তো সব মিলিয়ে এখানে পালং শাক, 2 মুঠা লাল শাক নিয়েছি, আর একটা নিয়েছি ধনেপাতা। এই শাকগুলো মোট মিলিয়ে 80 টাকার ছিল। তো টাকা যাই হোক, বাজার থেকে কিনতে গেলে আরও অনেকটা বেশিই লেগে যেত। মোট কথা টাটকা সবজি পেয়েছি, এটাই অনেক। তো সব সবজিগুলো নিয়ে আমরা কিভাবে নিব বুঝে পাচ্ছিলাম না, কারণ ওখানে তো ব্যাগের ব্যবস্থা ছিল না। তো কোনোভাবে আমরা গাড়িতে করে উঠে কিছুটা দূরে যেয়ে দোকানে ব্যাগ পেলাম, তো তখন আমরা ব্যাগে করে নিয়ে আসলাম। এই তো ছিল সবগুলো সবজি। সবজিগুলো ভীষণ সুন্দর ছিল। আর চাল কুমড়াটা আমি একদম কচি দেখে নিয়েছি চপ খাওয়ার জন্য। চাল কুমড়ার চপ আপনারা কয়জন খেয়েছেন জানি না, আমাদের কিন্তু এটা ভীষণ প্রিয়। তো ওইখানে মিষ্টি কুমড়াটা ছিল একদম গ্রিন কালারের, একটু কাঁচা দেখে নিয়েছি। আর বরবটিগুলো ভীষণ সুন্দর। আর মিষ্টি কুমড়াটা কাঁচা দেখে নিয়েছি, কারণ খোসাসহ এই মিষ্টি কুমড়ার ভাজিটা খেতে ভীষণ মজা লাগে। আর এই ছিল ধনিয়া পাতা, কত সুন্দর ফ্রেশ কালার। আর পালং শাক ছিল, আর এই তো লাল শাক। তো এই সব মিলিয়ে 210 টাকার সবজি ছিল এইখানে। অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করবে, তাই দামটাও বলে দিলাম। আর এই তো মিষ্টি কুমড়াটা একটু কাটবো। নাজনীন আপু এসেছিল আমাদের বাসায়, তাই নাজনীন আপুকে একটু দিলাম যে আপু খেয়ে দেখবেন। আর সব সবজিগুলো আমি আস্তে আস্তে যত্ন করে রেখে দিলাম, এক সপ্তাহের বেশিই চলে যাবে। আর এই তো চাল কুমড়ার অর্ধেকটা কেটে নিলাম। আর কতটা সুন্দর আর কচি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকম কচি চাল কুমড়ার চপ খেতে ভীষণ মজা লাগে। মশলাপাতি মাখিয়ে জাস্ট অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গরম ভাতে, ভীষণ মজা লাগে এটা খেতে। আজকের পুরো ভ্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।